তা কতটুকু আবেগ থাকলে পরিবার পরিজনের কথা না ভেবে তারা সৌদি আরবের রাজপথে আন্দোলন করার জন্য বেরিয়ে পড়েছিল। এই যে আজকে যে আন্দোলনটার যে ফসল আমরা পাচ্ছি, এদেশের নাগরিক যে এই কোঠা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে এই ভাইদেরকে রাস্তায় দাঁড়াতে হবে কেন? আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন যে তাদেরকে কেন বাংলাদেশে এসে রাস্তায় দাঁড়াতে হবে? তাদেরকে যখন সৌদি আরব থেকে মুক্ত করা হয়েছে তারপরেই তো তাদের জন্য এই সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। আমাদের এই ভাইরা কতটুকু দেশপ্রেম থাকলে যেই দেশে আপনার যেখানে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং, এটা একটা রাজতন্ত্র দেশ, সেখানে যাবজ্জীবন সাজা দেওয়া হয়, সেই দেশে তা কতটুকু আবেগ থাকলে পরিবার পরিজনের কথা না ভেবে তারা সৌদি আরবের রাজপথে আন্দোলন করার জন্য বেরিয়ে পড়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন, কেন তাদেরকে বাংলাদেশে এসে রাজপথে দাঁড়াতে হলো? তাদের তো উচিত ছিল যে 34 জন প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশে আসার আগে তাদের জন্য হয় বাংলাদেশে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, অন্যথায় তাদেরকে অন্য কোন দেশে ব্যবস্থা করে দেওয়া। তাহলে আমরা কি ধরে নিব যে এই এনজিও মার্কা সরকারও আজকে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে? আমরা চাই অবিলম্বে আমাদের এই 34 জন প্রবাসী ভাইকে দ্রুত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এই শেখ হাসিনার কারণে আজ আমি বাংলাদেশে, শেখ হাসিনার কাছে যখন ফোন দিয়েছে শেখ হাসিনা তখন বলছে যে আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাঙালি না, তো আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা সৌদি আরব গেছি, বাংলাদেশ আমাদের কারণে চলতে আছে, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা কেন রোহিঙ্গা হতে যাব? আমরা কোটা আন্দোলন করতে গেছি আমাদের ভাইদেরকে নিয়ে, এখন আমরা কেন রোহিঙ্গা হতে যাব? আর আমার কথা হচ্ছে একটাই, যে আমরা মদিনাতে যতগুলা প্রবাসী ছিলাম প্রায় 60-70 জন মানুষ হচ্ছে, আমাদের কোম্পানিতে 34 জন, আমাদের কোম্পানি 34 জন। যখন আমাদেরকে সিএডিএ ঘুম থেকে উঠে নিয়ে গেছে তখন বাংলাদেশ এম্বাসিতে কল দিয়ে বলছে যে এমনি এমনি তোমাদের 34 জন ধরা খাইছে। তো এরা বলতে আছে যে এটা আমাদের বাঙালি না, এরা হচ্ছে রোহিঙ্গা। তো তখন আমি আব্বুর কাছে কল দিয়ে বলছিলাম 1 মিনিটের জন্য, আব্বু আমাকে এমনি পুলিশে ধরছে। আমার আব্বু শিক্ষক দিয়ে বলছে, বাবা তুই কি করলি? তুই তো আমার সবকিছু শেষ করে দিছস, আমার 9 লাখ টাকা দিন। আমি ভাই এখন কি করবো? না পাইতেছি আমি বাড়িতে জায়গা, না পাইতেছি আমি কোনো দিকে, আমার আত্মহত্যা ছাড়া আমার এখন আর কোনো উপায় নাই। বাংলাদেশ সরকার যদি আমাকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে আমি তার কাছে ঋণী, যদি না পাঠায় আমাদের বাংলাদেশ আমাকে কোন একটা কর্মস্থান ব্যবস্থা করে দিতে হবে। যদি না দেয় আমি 1 মাসের ভিতরে আপনারা সবার সামনে বলতে আছি আমি আত্মহত্যা করতে বাধ্য।